হ্যালো এভরিওয়ান, চলো শেয়ার করা যাক আজ আমি টিফিনে আর ব্রেকফাস্টে কি বানিয়েছিলাম। আজ রেডি করেছিলাম বিটরুটের পরাঠা, যেটা আমি কিন্তু দু রকমভাবে তৈরি করে থাকি। একরকম হলো মিক্সিতে গাজর, বিট আর আমলার একটা জুস বানিয়ে নিয়েছিলাম, যে জুসটা আমি ডেলি খাই। আর সেটাকে ছেঁকে যে এক্সট্রাক্টটা রেডি করেছিলাম সেটাকেই কিন্তু আটার মধ্যে মিশিয়ে একরকমভাবে আমি বিটরুটের পরাঠা রেডি করে থাকি। আর সেকেন্ড হলো যেরকমভাবে আমি আজকে করেছিলাম, বিট, গাজর আর পনিরকে ভালো করে পিল করে নিয়ে বিট, গাজর আর পনিরকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। চাইলে তোমরা মটরশুঁটিও এর মধ্যে চপারে চপ করে নিয়ে অ্যাড করতে পারো। এরপর অ্যাড করেছিলাম লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এরপর আটা, সামান্য পরিমাণ জোয়ান আর নুন, চিনি দিয়েছিলাম স্বাদ মতন, আর বাইন্ডিংসের জন্য তেল অ্যাড করেছিলাম। চাইলে তোমরা ঘিও অ্যাড করে নিতে পারো। এরপর সমস্ত মশলা, সবজি আর আটাকে খুব ভালো করে আগে শুকনো হাতেই কিন্তু মেখে নিয়েছিলাম। মুঠির মধ্যে চলে আসলেই বুঝে নিতে হবে সমস্ত কোয়ান্টিটি, তেল, ঘি অথবা নুন, চিনির সমস্ত কোয়ান্টিটি কিন্তু খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে খুব ভালো একটা শক্ত ডো রেডি করে বেশ কিছুক্ষণ আমি কভার করে রেখে দিলাম। একটা রেস্টিং টাইম দিলাম 10 মিনিটের মতন। ব্যাস, এরপরে আমার তাওয়া গরম হয়ে গিয়েছিল। ছোট ছোট করে লেচি করে নিয়ে অল্প অল্প আটা দিয়ে একদম পাতলা রুটির মতন করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলতে পারবো পরোটা কিন্তু ততই নরম হবে। দেখো কত সুন্দর দেখতে লাগছিল। এরপরে তাওয়াতে দিয়ে দিলাম। খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। শুকনো আগে ভালো করে দুদিকটা সেঁকে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একে একে দেশি ঘি। এত অপূর্ব খেতে হয়েছিল কি বলবো। অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করো, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। চাইলে তোমরা রায়তা দিয়ে খেতে পারো, চাইলে তোমরা আচার দিয়ে খেতে পারো, সেটা তোমাদের মর্জি মতন। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের।